হ্যালো স্টুডেন্টস, আমার নাম হচ্ছে প্রীতম কুমার। আর আজকের ভিডিওতে হচ্ছে আমরা আমাদের রসায়ন দ্বিতীয় পত্রের যে প্রথম অধ্যায় পরিবেশ রসায়ন, সেখানে শুরুর দিকে তিনটে সূত্র, বয়েলের সূত্র, চার্লসের সূত্র আর হচ্ছে গ্যাসের চাপীয় সূত্র, এই তিনটে সূত্র নিয়ে আলোচনা করব। তো শুরু করে দিই। বয়েলের সূত্র দেখি। বয়েলের সূত্র হচ্ছে যে নির্দিষ্ট, তো সূত্রটি হচ্ছে যে যদি কোনো একটি নির্দিষ্ট ভরের গ্যাস, তো একটা গ্যাস যার ভর নির্দিষ্ট, এরকম গ্যাস কখন পাওয়া যায়? যখন হচ্ছে আমরা কোনো একটা কন্টেইনারে গ্যাস কিনবো, কোনো একটা কন্টেইনার বা আবদ্ধ জায়গা, এখানে হচ্ছে যখন গ্যাস থাকবে তখন ভিতরে গ্যাসের ভর স্থির থাকবে। তো এই নির্দিষ্ট নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের যদি তাপমাত্রা স্থির থাকে, ঠিক আছে, তো যখন তুমি এই পাত্রের তাপমাত্রা তুমি স্থির রাখবে, তখন এর চাপ হবে আয়তনের ব্যস্তানুপাতিক। তো প্রথমে তোমাকে মনে রাখতে হবে যে নির্দিষ্ট ভর আছে এবং তাপমাত্রাটা নির্দিষ্ট, তখন এর চাপ পি হচ্ছে আয়তন ভি এর ব্যস্তানুপাতিক। তার মানে পি সমানুপাতিক 1/v। এখান থেকে বলা যায় যে P1 = K into 1/v1। এভাবে আবার বলা যায় P2 = K into 1/v2। এখানে হচ্ছে P1 চাপে গ্যাসের আয়তন থাকে V1 এবং P2 চাপে গ্যাসের আয়তন থাকে V2। তো এই 1 and 2 আমরা যদি ভাগ করে দেই, সেখান থেকে আমরা পাবো P1/P2 = V2/V1, অথবা আমরা পাবো হচ্ছে P1V1 = P2V2। ঠিক আছে, তো এটাই ছিল বয়েলের সূত্র। তো পরীক্ষায় এমসিকিউ আসতে পারে যেখানে তিনটা হচ্ছে চাপ এবং আয়তন দেওয়া থাকবে এবং যে কোনো একটা রাশি বের করতে বলা হবে। ঠিক আছে, সেই ক্ষেত্রে সুন্দর করে তোমরা বের করে ফেলতে পারবে। তো একটা সিম্পল ম্যাথ দেখে নিই। সেটা হচ্ছে যে একটা পাত্র দেওয়া আছে, যে পাত্রের মধ্যে কিছু গ্যাস আছে অবশ্যই, এর আয়তন 200 সিসি, অর্থাৎ 200 কিউবিক সেন্টিমিটার। কিউবিক সেন্টিমিটার বা বলা যায় 200 cm কিউব। ঠিক আছে, এবং 1 cm কিউব মানে হচ্ছে 1 মিলিলিটার। সুতরাং 200 cm কিউব মানে 200 মিলিলিটার। ঠিক আছে, এতটুকু লিখলাম, তবে এটা এই ম্যাথে লাগবে না, আমরা পরে দেখবো কনভার্সন গুলো। তো এখন বলা হয়েছে যে চাপ 2 গুণ বাড়াবে। এখন তোমাকে দেখতে হবে যে প্রথমে চাপ কত ছিল, P1 হচ্ছে 20 atm, ঠিক আছে, এখন P2 কত হবে, 2 গুণ বাড়ানো হয়েছে, তার মানে 20 এর সাথে বাড়ানো কতটুকু, 20 এর 2 গুণ, 20 into 2। ঠিক আছে, 20 এর সাথে 20 এর 2 গুণ বাড়বে, তো তখন চাপ হয়ে গেল 60 atm। ঠিক আছে, আয়তন V1 দেওয়া আছে 200 সিসি, তাহলে V2 আমাদের বের করতে হবে। আচ্ছা, এখন P2 এর মানের ক্ষেত্রে 2 গুণ আমরা 40 বাড়ালাম, কারণ হচ্ছে যে যদি বলা হতো চাপ দ্বিগুণ করা হলো, চাপ দ্বিগুণ করা হলে সেই ক্ষেত্রে আমাদের P2 হতো 20 into 2 40 atm। কিন্তু বলা হয়েছে কি 2 গুণ বাড়ালে, ভাষাগত একটু পার্থক্য আছে, এটা একটু খেয়াল রাখবে। 2 গুণ বাড়ানোর ক্ষেত্রে সেক্ষেত্রে 2 গুণ তোমাকে বাড়াতে হবে। ঠিক আছে, যে চাপ তার 2 গুণ বাড়াতে হবে। তো এখন আমরা সূত্র বসাবো, P1V1 = P2V2। সেখানে আমরা P1V1 এবং P2 বসাবো, V2 এর মানটা কিন্তু চলে আসবে। ঠিক আছে, এটা আর না দেখাই। তো এখন আমরা পরের সূত্রে চলে যাব। আচ্ছা, চার্লসের সূত্রের ক্ষেত্রে এখন তোমরা দেখবে যে সবকিছুই একই থাকবে এই সূত্রের মতো, শুধু রাশিগুলো চেঞ্জ হবে। ঠিক আছে, সূত্রটা এমন যে যখন স্থির ভর, আমি পয়েন্টগুলো লিখি, স্থির ভর এবং এখানে আয়তন স্থির থাকবে, সরি এখানে চাপ স্থির থাকবে।
আগের আগের সূত্রে কি ছিল? বয়লের সূত্র ছিল তাপমাত্রা স্থির নির্দিষ্ট ভর। এখন চাপ স্থির থাকবে নির্দিষ্ট ভরের সাথে। তো তখন হচ্ছে তাহলে দুইটা রাশির মধ্যে সম্পর্ক আসবে, সেটা হচ্ছে কি আয়তন ও তাপমাত্রা। দুইটা রাশিতে সম্পর্ক আসবে। তো এই দুইটা রাশির সম্পর্ক কি? এরা পরস্পরের সমানুপাতিক, ঠিক আছে? সমানুপাতিক, অর্থাৎ এই সমানুপাতিক ঠিক। তো কেন দেখালাম? যে কারণ হচ্ছে এই সূত্রের সাথে মিল রেখে তুমি তাহলে মনে রাখতে পারবে সূত্রটা ভালো হবে। তোমরা এগুলো 9-10 পড়েছো। এখন এখন আর কি একটু ঝালাই করে নিচ্ছ, বা অনেকের একটু কম করা হয়ে থাকলে ভালোভাবে বুঝে নিচ্ছ, তো কষ্ট হবে না আশা করি এগুলো শিখতে। তো একইভাবে আমরা কিন্তু চাপীয় সূত্রটাও দেখে নিতে পারি। চাপীয় সূত্রটা হচ্ছে কি, চাপীয় সূত্রের ক্ষেত্রেও ভর স্থির থাকবে, কিন্তু এবার চাপ স্থির থাকবে না। কোনটা স্থির থাকবে বলো তো? অবশ্যই তোমরা পারবে, আমি বিশ্বাস করি তোমরা পারবে যে কোনটা স্থির থাকবে। স্থির থাকবে হচ্ছে আয়তন স্থির। আয়তন স্থির থাকবে। তো সেই ক্ষেত্রে সম্পর্ক আসবে চাপ এবং তাপমাত্রার মধ্যে, এবং সেই সম্পর্কটা হলো টি সমানুপাতিক টি। অর্থাৎ সূত্রটা হচ্ছে ভর স্থির থাকলে কোনো নির্দিষ্ট আয়তনের গ্যাসের চাপের চাপ হচ্ছে তাপমাত্রার সমানুপাতিক। কোনো একটা নির্দিষ্ট গ্যাস যার নির্দিষ্ট ভর আছে এবং যার আয়তন স্থির, তার চাপ হবে তাপমাত্রার সমানুপাতিক, ঠিক আছে? অর্থাৎ কোনো একটা পাত্র যদি নাও, পাত্রে নির্দিষ্ট ভরের গ্যাস আছে, এর পাত্রটা পাত্রের মতোই রাখলে, আয়তন চেঞ্জ করলে না, তুমি যতই তাপমাত্রা বাড়াবে এর ভিতরে চাপ ততই বাড়বে। পাত্রটা গরম করলে পাত্রের ভিতরে চাপ বাড়তে থাকবে, কারণ স্বাভাবিক। ধরো ভিতরে পানি আছে, এই পানি গ্যাস হবে, গ্যাস হয়ে কি পাত্রের দেয়ালে অনেক জোরে জোরে ধাক্কা দেবে, অর্থাৎ পাত্রটার চাপ বাড়বে। আমরা চার্লসের সূত্রটা যদি দেখি, যে নির্দিষ্ট একটা গ্যাস এর হচ্ছে ভিতরে আমরা চাপ স্থির রাখতে হবে, নির্দিষ্ট ভরের গ্যাস। তো তখন আমরা তাপমাত্রা বাড়ালে অবশ্যই পাত্রের আয়তনটা বাড়াতে হবে। অর্থাৎ পাত্রের আয়তন যদি আমরা বাড়াই তখন চাপটা স্থির রাখা সম্ভব হবে, কিন্তু যদি পাত্রের আয়তন সেম থাকে তখন কিন্তু চাপ বাড়তে থাকবে, আবার তাপমাত্রা কমালে কমতে থাকবে। তো এগুলা কিন্তু সেন্স মেক করে, ঠিক আছে? এগুলা তোমরা অবশ্যই বুঝতে পারবে এবং অবশ্যই বুঝে বুঝে করবে, এটাই আমি আশা করব। তো এখন আমরা হচ্ছে চলে যাই কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম। আচ্ছা, এই পার্টটুকু থেকে তেমন কঠিন কোনো প্রশ্ন কখনোই আসে না। অনেক বই অনেক প্রশ্ন আছে, যেমন বহুতরের বইয়ে বেশ অনেকগুলো সুন্দর সুন্দর সমস্যা আছে, তবে এগুলা খুব কঠিনও। কথা হচ্ছে যে এগুলা তেমন একটা আসে না। তো আমি এইসব কঠিন সমস্যা সমাধান করছি না, আমি শুধুমাত্র যে সমস্যাগুলো আসতে পারে যে ধরনের সেগুলো করিয়ে দিচ্ছি। তো এখানে পরের যেটা সূত্র থেকে দুইটা ম্যাথ দিলাম। তো একটা পাত্র নাইট্রোজেন গ্যাস পূর্ণ, একটা আয়তন 10 মিটার কিউব এবং তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস। তো বলা হয়েছে কি, যে যদি স্থির চাপে তাপমাত্রা 100 ডিগ্রি সেলসিয়াস করা হয় তখন এর আয়তন কত হবে, ঠিক আছে? তো আমরা প্রথমেই জানি যে স্থির চাপ, তো কোন সূত্র আমাদের থাকবে এখানে, সেটা হচ্ছে চার্লসের সূত্র। চার্লসের সূত্র অনুযায়ী এই সমানুপাতিক টি, এখান থেকে আমরা বলতে পারি v1 p1, সেখান থেকে আমরা বলি v1/v2 p1/p2, ঠিক আছে? তো এখন আমরা এই সূত্রটা এখানে খাটাবো, তাহলেই হচ্ছে আমরা অ্যান্সারটা পেয়ে যাবো। তো আমাদের দেওয়া আছে T1 সমান সমান 25 ডিগ্রি সেলসিয়াস, মানে 25 প্লাস 273 বলতে 298 কেলভিন। T2 দেওয়া আছে 100 প্লাস 273 373 কেলভিন। আর আমাদের V1 দেওয়া আছে 10 মিটার। তাহলে V2 টা আমরা পেয়ে যাবো। V2 টা কত হবে? V1 দেওয়া আছে 10, V2 V1 হচ্ছে 298/373। তাহলে এখান থেকে আমরা V2 টা পেয়ে যাচ্ছি কত, একটু দেখি।
তো আমাদের V2 হচ্ছে 12.51 লিটার কিউব, ঠিক আছে। এখন পরের প্রবলেমে যাই। সেটা হচ্ছে আয়তন স্থির রেখে তাপমাত্রা 200 ডিগ্রি সেলসিয়াস করলে চাপ কত গুণ বাড়বে। তো আয়তন স্থির থাকবে, অর্থাৎ এই আয়তনটা স্থির থাকবে, অর্থাৎ এই অবস্থার ক্ষেত্রে এই মাত্রা যেহেতু দেওয়া হয়েছে, তো এই অবস্থায় তাপমাত্রা 200 ডিগ্রি সেলসিয়াস করলে, ওটা তাপমাত্রা ছিল কত, 100 ডিগ্রি সেলসিয়াস ছিল, সেখান থেকে 200 ডিগ্রি সেলসিয়াস করলে চাপ কত গুণ বাড়বে, অর্থাৎ চাপ পূর্বে যত ছিল তার চেয়ে কত গুণ বাড়বে। তো এটা আমরা কিভাবে করব, আমরা একটু দেখি এটা কোন করার ওয়ে আছে কিনা। তো আমাদের আয়তন স্থির থাকবে, তার মানে আয়তন হিসাবটা বাদ। এখানে আমরা গেইলুসেকের মানে চাপীয় সূত্র যেটা, সেটাকে গেইলুসেকের সূত্র বলা হয়। তো সেই চাপীয় সূত্রটা আমরা ইউজ করব। আমরা জানি P1 by P2 equal to T1 by T2, ঠিক আছে। তো এখান থেকে আমরা দেখি যে T1 হচ্ছে 373 কেলভিন, T2 হচ্ছে 473 কেলভিন, P1 জানি না, P2 জানি না। সূত্র থেকে আমরা দেখি যে P1 আর P2 দুইটাই জানি না, তার মানে P2 বের করতে পারছি, কিন্তু আমাদের P2 এর মান কিন্তু চাওয়া হয় নাই, আমাদের চাওয়া হয়েছে চাপ কত গুণ বাড়বে। তো আমরা যদি P2 by P1 বের করি, ঠিক আছে, আমরা যদি P2 ডিভাইডেড বাই P1 বের করি, তাহলে কিন্তু আমাদের অ্যানসারটা চলে আসবে যে কত গুণ চাপ বাড়বে। তো এখান থেকে আমরা দেখি যে P2 ডিভাইডেড বাই P1 ইকুয়াল টু হবে 473 বাই 373, ঠিক আছে। তো এর অ্যানসারটা আসে 1.26, অ্যানসারটা আসে 1.268, ঠিক আছে। তো এখন এটাই অ্যানসার বলা যায় যে চাপ 1.268 গুণ হবে। এখন অনেকে প্রশ্ন করতে পারে যে কত গুণ বাড়বে বলা হয়েছে, কত গুণ হবে বলা হয় নাই। তো এটা হচ্ছে অনেক এই ধরনের প্রশ্ন আসে এবং দেখা যায় যে অ্যানসারটা এটাই হয়, কারণ হচ্ছে যে আমরা কথায় প্রচলিত যে চাপ কত গুণ বাড়বে, ঠিক আছে, এটা আমাদের প্রচলিত। তো টিচাররা এই হিসেবে প্রশ্ন করে। তো তারপর হচ্ছে তোমরা হচ্ছে এই জিনিসটা খেয়াল রাখো। তো অনেক সময় তোমাদের জন্য সেফ হচ্ছে তোমরা যদি লিখে আসো যে চাপ এত গুণ হবে, অ্যানসার বের করার পর এটা লিখে আসো, তাহলে আমার মতে অ্যানসার দিবে, ঠিক আছে। আর অনেকে চাইলে চাপ কত গুণ বাড়বে সেটাও বের করে আসতে পারো। সেক্ষেত্রে এই যে যত গুণ হলো তার থেকে 1 মাইনাস করে দিলেই হয়ে যাবে, তার থেকে 1 মাইনাস করলেই বের হয়ে যাবে যে চাপ কত গুণ বাড়বে, ঠিক আছে। তো এই জিনিসটাও দিয়ে আসতে পারো যে চাপ কত গুণ বাড়বে, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছো ব্যাপারটা। তো এই ছিল আর কি আজকের ক্লাসে। তো পরের ভিডিওতে হচ্ছে এই তিনটা সূত্রের যে সমন্বয় সূত্র, সেই সূত্রটা দিব এবং হচ্ছে সেখানে কনভার্সন গুলো দেখাবো এবং কিছু নরমাল ম্যাথ আছে ওগুলো দেখাবো। তো পরের ভিডিওতে অবশ্যই চোখ রাখবে। আর থ্যাংক ইউ ক্লাসটা দেখার জন্য। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো যাতে নতুন ক্লাসগুলো পেয়ে যাও খুব তাড়াতাড়ি, এবং যে কোনো মন্তব্য মতামত কমেন্ট বক্সে লিখে জানাও।